নির্বাচন এলে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজের নিজের প্রার্থী দিয়ে দেয়। প্রার্থী কেমন হওয়া উচিত, প্রার্থীর বয়স কত হওয়া উচিত, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকা উচিত, এইসবের কোনো রকম কেয়ারই করে না রাজনৈতিক দলগুলো। তারা খুশি মতো প্রার্থী দিয়ে দেয়, মানুষের মনের খোঁজ তারা নেন না। বিশেষ করে আমরা এই বিষয়ে একটা সমীক্ষা করেছি। আমরা সমীক্ষা করেছি যে বাংলার মানুষ কেমন প্রার্থী চায়। আমরা সমীক্ষায় আসবো কিরকম কোন ধরনের প্রার্থী পছন্দ মানুষের, সেটা বলবো আপনাদেরকে। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, এই যে সিনেমা জগৎ থেকে বা বিনোদন জগৎ থেকে আসা মানুষকে কোনো মানুষই কিন্তু তাদেরকে কোনো ভোট দেননি। অর্থাৎ এই সমীক্ষায় যে সিনেমা জগৎ বা বিনোদন জগৎ থেকে আসা মানুষকে চাইছেন না এবার বাংলার মানুষ। কিন্তু সমস্ত রাজনৈতিক দলই তারা কম বেশি সিনেমার জগতের মানুষকে তারা জোর করে মানুষের মধ্যে চাপিয়ে দেয়। এবার যাদের সংগঠন ভালো তারা জিতে যায়, যাদের সংগঠন খারাপ তারা হেরে যায়। এটাই হচ্ছে বাস্তব সত্য। পশ্চিমবঙ্গে দুরকম ভোট হয়, ইয়েস মমতা আর নো মমতা। মমতা ব্যানার্জির পক্ষে একটা ভোট হয় আর মমতা ব্যানার্জির বিপক্ষে একটা ভোট হয়। মমতা ব্যানার্জির পক্ষে যে ভোট হয় সেখানে যে সেলিব্রিটি দ্বারা তিনি জিতে যান, আর মমতা ব্যানার্জির বিপক্ষে যারা আছেন তাদের কিন্তু সেলিব্রিটিদের জয় বার করে আনতে রীতিমতো ঘাম ছোটাতে হয়। ফলে মানুষের মনের খবর না মমতা ব্যানার্জি রাখেন, না মোহাম্মদ সেলিম রাখেন, না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারেরা রাখেন। এরা মানুষের খবর রাখেন না, মানুষ কেমন প্রার্থী চাইছে সে খবর তারা রাখেন না। আমরা কিন্তু জনমত সমীক্ষায় আজকে তুলে ধরবো বাংলার মানুষ ঠিক কেমন প্রার্থী চাইছেন, কোন ধরনের প্রার্থী বাংলার মানুষের পছন্দ। আপনাদেরকে বলে রাখি, আমাদের যে সমীক্ষা চলছে, আপনারা জানেন সারা বছর ধরে আমরা যে সমীক্ষা চালাই সেই সমীক্ষারই একটা অংশ এটা। কারণ আমাদের মনে হয়েছে মানুষের মনের কথা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো দরকার। কেমন প্রার্থী তাদের পছন্দ, এরকম এইটা যদি রাজনৈতিক দলগুলো জানে তাহলে তাদের মনের মতন প্রার্থী দিতে পারে, সে যে কোনো রাজনৈতিক দল দিতে পারে, এবং ফলে মানুষের ইচ্ছেটা পূরণ হয়। মানুষের ইচ্ছে পূরণের জায়গা রাজনীতির এই ভোট ময়দানে নেই। মানুষ শুধু ভোট দেওয়ার মালিক, কিন্তু প্রার্থী কেমন হবে সেইটা ঠিক করে দেওয়া কিন্তু মানুষের পক্ষে সম্ভব না। সেটা রাজনৈতিক দলের সদিচ্ছা বা অনিচ্ছের ওপর নির্ভর করে। কিন্তু আজকে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, বামপন্থীরা বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইছি যে কেমন প্রার্থী মানুষের পছন্দ। আপনাদের বলে রাখি যে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় সমীক্ষা চালাচ্ছি, এবং প্রতিটি বিধানসভায় সমীক্ষা চালাচ্ছি আমরা একেবারে নিবিড়ভাবে সমীক্ষা চালাচ্ছি। এবারে সমীক্ষাটা আরও গভীরভাবে হচ্ছে। আমরা মোট আমরা প্রায় 1,80,000 মানুষের সাথে কথা বলে আজকের সমীক্ষাটা প্রস্তুত করেছি। আমরা আর দেরি করব না, সরাসরি চলে যাব। আজকের সমীক্ষায় 10টা প্রশ্ন আছে মানুষের কাছে। মানুষ তার কি উত্তর দিয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো। আসুন চলে আসি সমীক্ষায়। আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন বয়সের প্রার্থী চাই। 25 থেকে 45 বছর বয়সের প্রার্থী চাই এমন বলছেন 47% মানুষ। 45 থেকে 55 বছরের প্রার্থী চাই এমন বলছেন 18% মানুষ। 55 বা তার ঊর্ধ্বে এমন প্রার্থী চাই বলছেন 21% মানুষ। আর জানি না বা কোনো মন্তব্য করতে চাননি 14% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল মানুষের কাছে যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত। বিধানসভার ক্ষেত্রে একজন প্রার্থীর শিক্ষাগত কি যোগ্যতা হওয়া উচিত। বেশিরভাগ মানুষ অর্থাৎ 58% মানুষ বলেছেন অন্তত মাধ্যমিক পাস তো হতেই হবে, অন্তত স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। 28% মানুষ এমন জানিয়েছেন। আর 14% মানুষ এ ব্যাপারে মন্তব্য করতে চাননি বা জানি না বলে উত্তর দিয়েছেন। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল মানুষের কাছে যে সেলিব্রিটি প্রার্থী পছন্দ নাকি প্রশাসনিক নাকি রাজনৈতিক, কোন ধরনের প্রার্থী পছন্দ। সেলিব্রিটি প্রার্থী চাইছেন মাত্র 8% মানুষ। রাজনৈতিকভাবে দক্ষ এমন মানুষ এমন প্রার্থীকে চাইছেন 34% মানুষ। প্রশাসনিকভাবে দক্ষ এমন চাইছেন 21% মানুষ। আর 18% মানুষ বলেছেন তার রাজনৈতিক দল যেটা ঠিক করে দেবে তিনি সেটাই মেনে নেবেন। 19% মানুষ, উল্লেখযোগ্যভাবে দেখুন 19% মানুষ কিন্তু কোনো মন্তব্য করেননি বা জানি না বলেছেন। আমাদের চতুর্থ প্রশ্ন ছিল মানুষের কাছে। আমরা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে স্থানীয় প্রার্থী চাই নাকি বহিরাগত হলে চলবে। স্থানীয় প্রার্থী চাই এমন বলছেন 64% মানুষ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবণতা দেখা যায় এক জায়গা থেকে মানুষকে তুলে এনে আর এক জায়গায় প্রার্থী করা। তারা না সেই এলাকা চেনেন, না সেই এলাকার মানুষকে জানেন, না সেই এলাকার অ্যাকসেন্টে কথা বলেন। এইরকম অনেক সমস্যা আছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু মানুষ বলছেন, দেখুন 64% মানুষ বলছেন যে স্থানীয় বা লোকাল ক্যান্ডিডেটকেই দাঁড় করাতে হবে। বহিরাগত হলেও চলবে এমনটা বলছেন 11% মানুষ। আর 19% মানুষ বলেছেন যেটা রাজনৈতিক দল, তিনি যে রাজনৈতিক দলে বিশ্বাস করেন সেই রাজনৈতিক দল ঠিক করে দেবে, তিনি তাকেই মেনে নেবেন। আর জানি না বলছেন 6% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল মানুষের কাছে যে আপনি বিগত দিনে যে প্রার্থীকে পেয়েছিলেন সেই প্রার্থী চান নাকি নতুন প্রার্থী পছন্দ আপনার? মানে 23% মানুষ বলেছেন আগের প্রার্থী ভালো ছিলেন, নতুন মুখ চাই এমনটা বলছেন 61% মানুষ। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলে ফ্রেশ চেহারা চাইছেন মানুষ। 61% মানুষ বলেছেন নতুন মুখ চাই, দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেবেন এমনটা বলছেন 10% মানুষ। আর জানি না বলছেন 6% মানুষ। আপনারা বুঝতেই পারছেন যে আমরা যে সমীক্ষাটা চালিয়েছি সেটা মানুষের মনের খবর জানতে। মানুষ তারা কেমন প্রার্থী চাইছেন, কেমন প্রার্থী চাইছেন না, সেটা মানুষ দ্বিধাহীনভাবে বলেছেন আমাদের কাছে, সেটাই আজকে তুলে ধরছি। আমরা তুলে ধরছি এই কারণে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষের এই ইচ্ছে অনিচ্ছেকে মর্যাদা দিক এবং সেই রকমভাবেই প্রার্থী চয়ন করুক অন্তত আগামী বিধানসভা নির্বাচনে। লড়াই তো ভোটের ময়দানে হবেই, এক দল আর এক দলের সাথে লড়বে বা বহু দল একসাথে লড়বে, জিতবেন তো মাত্র একজনই। কিন্তু সেই জেতা প্রার্থীটি যেন মানুষের মনের মতন হয়, সেই কারণেই কিন্তু এই সমীক্ষাটা করা। আমরা আসবো সেই সমীক্ষায়, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এরপর আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষায় আমরা দেখাচ্ছি যে মানুষ, বাংলার মানুষ কেমন প্রার্থী চাইছেন, কোন ধরনের প্রার্থীকে মানুষ পছন্দ করছেন। আবার বলছি, কেন এইরকম একটা সমীক্ষা করতে গেলাম আমরা? কারণ একটাই, কারণ হচ্ছে যাতে মানুষ তার ইচ্ছে মতন প্রার্থীকে পেতে পারেন। রাজনৈতিক দলগুলো যেভাবে জোর করে যাকে তাকে বা যেমন তেমন প্রার্থীকে বসিয়ে দেয়, এইটা যাতে আর না করতে পারে বা না করেন রাজনৈতিক দলগুলো, সেই জায়গাটাই আজকে আমরা পরিষ্কার করতে এসেছি। আমরা সরাসরি চলে যাব আজকের পরবর্তী যে সমীক্ষা তাতে। পরবর্তী সমীক্ষায় আমরা মানুষের মনের আরো গভীরে যাওয়ার চেষ্টা করছি। বিগত নির্বাচনে জয়ী প্রার্থীর কাছে কতটা খুশি, কারণ মানুষ বিভিন্ন প্রার্থীকে ভোট দেন, ভোট দিয়ে সেই প্রার্থীরা ভোটে জেতেন। জেতার পর মানুষের সাথে অনেকেই যোগাযোগ রাখেন না, আবার অনেকে খুব নিবিড়ভাবে যোগাযোগ রাখেন। তো বিগত নির্বাচনে যে প্রার্থী দাঁড়িয়েছিলেন বা জিতেছিলেন সেই প্রার্থীর কাজে মানুষ কতটা খুশি, খুব খুশি এমনটা জানাচ্ছেন 29% মানুষ। মোটামুটি খুশি এমন জানাচ্ছেন 17% মানুষ। দেখুন, প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ অর্থাৎ 48% মানুষ বলছেন একেবারেই খুশি নই, আর জানি না বলেছেন 6% মানুষ। আমরা পরবর্তী প্রশ্ন করেছিলাম যে একই প্রার্থীকে বারবার সমর্থন মানে দাঁড় করানো, এটা কি সমর্থন করেন? আমরা দেখেছি দীর্ঘকাল ধরে একই প্রার্থী একই কেন্দ্রে বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, জিতেও যাচ্ছেন হয়তো, কিন্তু একই প্রার্থীকে বারবার দাঁড় করানোর যৌক্তিকতা কতটা আছে, মানুষ সেটা কি চাইছেন সেটা বলবো। দেখুন, মানুষ বলছেন তৃতীয়বার একই লোককে আর সুযোগ দেওয়া অনুচিত, এমনটা বলছেন 36% মানুষ। অর্থাৎ দুবার জেতার পর তৃতীয়বারে আর সেই প্রার্থীকে না দাঁড় করানোর ইচ্ছে প্রকাশ করেছেন 36% মানুষ। দ্বিতীয়বার একই প্রার্থীকে সুযোগ দেওয়া অনুচিত, অর্থাৎ একই প্রার্থীকে আরো একবার সুযোগ দিই এই বা আরো একবার দাঁড় করাই, এই রকমটা চাইছেন না 41% মানুষ। দলের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেবেন
19% মানুষ, আর জানি না উত্তর দিয়েছেন 4% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, সব রাজনৈতিক দলের সংখ্যালঘুদের কি আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত? আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র তৃণমূল কংগ্রেসেই সংখ্যালঘু প্রার্থী একটু বেশি, বাকি কোনো দলে সংখ্যালঘু প্রার্থীদের করে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই আইনসভায় সংখ্যালঘুদেরও সমান অধিকার থাকা উচিত বলে আমরা মনে করেছিলাম, তাই আমরা এই প্রশ্নটা করেছিলাম যে সংখ্যালঘুদের কি আরো বেশি সুযোগ দেওয়া উচিত? হ্যাঁ, উচিত, এমনটা বলছেন 23% মানুষ। 23% বাংলার মানুষ চান যে এটা বাড়ানো উচিত, সমস্ত রাজনৈতিক দলের সংখ্যালঘুদের আরো বেশি করে প্রার্থী করা উচিত। না, উচিত নয়, এমনটা বলছেন 48% মানুষ, অর্থাৎ যা আছে ঠিকই আছে, এমনটা বলছেন 48% মানুষ। একেবারেই সংখ্যালঘুদের টিকিট দেওয়া উচিত নয়, বুঝতেই পারছেন তারা একেবারে গভীরভাবে সংখ্যালঘু বিরোধী, এমন মানুষের সংখ্যা 18% মানুষ, আর জানি না বলেছেন 11% মানুষ। দেখুন, সংখ্যালঘুরা কিন্তু বরাবরই মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন বা আছেন। দ্বিতীয় শ্রেণীর নাগরিক থেকে তাদের প্রথম শ্রেণীর নাগরিকে তুলে আনতে হলে প্রথম যেটা মানে উচিত পদক্ষেপ, সেটা তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আইনসভায় তাদেরকে আরো বেশি বেশি করে তাদেরকে নিয়ে আসা। তারা যাতে নিজেদের জন্য আইন প্রণয়ন করতে পারে এমনটা হওয়া উচিত, এবং তারা যাতে নিজেদের যে কমিউনিটি তাদের জন্য সার্ভিস দিতে পারে সেই সুযোগ করে দেওয়া উচিত। যদিও তৃণমূল কংগ্রেসে মুসলিম প্রার্থীর সংখ্যা, সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, মানে গতবারে অন্তত, এবারও হয়তো আমরা আরো বেশি কিছু দেখতে পাবো। যতটুকু খবর পাচ্ছি যে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। যাকে এইগুলো বলেছি একটাই কারণে, যাতে সংখ্যালঘুরা আরো বেশি করে রাজনৈতিকভাবে এগিয়ে আসেন বা তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আরো বেশি করে এগিয়ে নেওয়া হয়, তার জন্য। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। আজকে আমরা জনমত সমীক্ষা করতে বেরিয়েছিলাম যে মানুষ কেমন প্রার্থী চাইছেন নির্বাচনে। রাজনৈতিক দলগুলো তাদের খুশি মতো প্রার্থী দেন, মানুষ যদি মেনে নাও নেন তবুও তাদেরকে ভোট দিতে হয়, তারা ভোট দিতে যান তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে, মন্দের ভালো বলে কাউকে একজন পছন্দ করে নেন, এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। কিন্তু রাজনৈতিক দলগুলো কখনোই এই সমীক্ষা করে না যে মানুষ কেমন প্রার্থী চাইছেন। কেমন প্রার্থী চাইছেন এই সমীক্ষাটা করে না, তারা কেমন প্রার্থী চাইছে সেটা মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। আপনাদের একটা কথা বলে রাখি, আগামীকাল সকালবেলা আসছেন প্রসূন গুপ্ত তার প্রসূনের পাঞ্চ নিয়ে, অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আসছেন প্রসূন গুপ্ত, সেটি দেখতে ভুলবেন না। আমরা চলে আসবো আজকের সমীক্ষায়। আমরা পরবর্তী প্রশ্ন করেছিলাম মানুষের কাছে, কোন ধরনের প্রার্থী পছন্দ, মহিলা প্রার্থী পছন্দ নাকি পুরুষ প্রার্থী পছন্দ? পুরুষ প্রার্থী পছন্দ এমনটা বলছেন 54% মানুষ, মহিলা প্রার্থী পছন্দ এমন বলছেন 19% মানুষ, জানি না বলেছেন 7% মানুষ। রাজ্যের কি নতুন দলের সরকার দেখতে চান? কারণ রাজ্যে 15 বছর ধরে একটি রাজনৈতিক দল আছে, অ্যান্টি ইনকম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা খানিকটা তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়েছে রাজ্য সরকারের প্রতি বিরক্ত হয়ে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়েছে প্রার্থীদের প্রতি বিরক্ত হয়ে। কারণ সেই একঘেয়ে পুরনো মুখ বারবার মানুষ আর দেখতে চাইছেন না, যেটা আপনাদের আগে দেখিয়েছি। তাই মানুষ কি মানে নতুন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান? 31% মানুষ বলেছেন হ্যাঁ, আমরা নতুন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই, অর্থাৎ তৃণমূলকে আর দেখতে চাইছেন না 31% মানুষ। না, তৃণমূলই ঠিক আছে বা বর্তমান সরকারই ঠিক আছে, বর্তমান শাসক দলই ঠিক আছে, এমনটা বলছেন 63% মানুষ। আর এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি 6% মানুষ। আমরা এই 10টা প্রশ্ন রেখেছিলাম মানুষের কাছে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ চাইছেন যে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট থাকুক, কিন্তু প্রার্থী যেন বদল হয়। বহু জায়গায় প্রার্থীদের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা এসেছে, দীর্ঘদিন ধরে একই প্রার্থী দেখতে দেখতে মানুষ ক্লান্ত,
মানুষ নতুন মুখ চাইছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন মুখ যাতে দেওয়া হয় এটা চাইছেন, বিজেপির পক্ষ থেকে যাতে নতুন মুখ আনা হয় সেটা চাইছেন, বামপন্থীদেরও তাই এবং কংগ্রেসের ক্ষেত্রেও তাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে মানুষ চাইছেন নতুন তরুণ মুখ, অল্প বয়সী মুখ, অর্থাৎ 55 বছর বয়স পর্যন্ত মানুষকে প্রার্থী করা উচিত এরকমটা মনে করছেন বেশিরভাগ মানুষ। এবং বেশিরভাগ মানুষ চাইছেন যে অন্তত মাধ্যমিক পাস হওয়া চাই প্রার্থীদের। মাধ্যমিক পাস না করা প্রার্থীরা আইনসভায় গিয়ে তারা কি করবেন, এটা মানুষ এই প্রশ্নটা করছেন। তবে আমাদেরকে জঙ্গিপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুরের এক স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল সমীক্ষা করতে গিয়ে। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের প্রশ্নগুলো সব শুনলাম, কিন্তু আপনারা কেন লিখছেন না, জানতে চাইছেন না যে সৎ প্রার্থী চাই না অসৎ প্রার্থী চাই? উত্তরটা তিনিই দিয়েছিলেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অর্থাৎ প্রার্থীর কতটা সৎ এটা আর এখন ক্রাইটেরিয়া না, এইটা এখন জানেন, সকলেই জানেন। যিনি একবার প্রার্থী হয়ে যাবেন তিনি রসে বসে কাটাবেন, বিভিন্ন অনৈতিকভাবে রোজগার করবেন, এটা মানুষ ধরেই নিয়েছে। কিন্তু তারপরেও ওই মন্দির থেকে ভালো একটাকে তুলে নেওয়া মানুষের কাজ, তাই মানুষ তুলে নেন। আমরা সমস্ত রাজনৈতিক দলের কথা বললাম, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা সমীক্ষা করি না, করবও না। আমরা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে বার্তা দিলাম যে কেমন প্রার্থীকে চাইছেন এবার বাংলার মানুষ। তারা শুনলে ভালো, না শুনলে গেল। আমাদের বলার কাজ, হুইসেল ব্লোয়িংয়ের কাজ। আমরা অ্যালার্ট করতে চাই, অ্যালার্ট করলাম। সেটা যদি রাজনৈতিক দলগুলো শোনে তাহলে ভালো, মানুষের মনের কথা প্রতিফলিত হবে তাহলে। আর যদি তারা নিজেদের মতন আগের মতন যেমন খুশি প্রার্থী দিয়ে দেয়, সেলিব্রিটি প্রার্থী দিয়ে দেয়, বিনোদন জগৎ থেকে প্রার্থী এনে তুলে দেয়, সেটা তারা বুঝবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।